বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি সয়াবিন আর কুমড়ো দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ আর একদম নতুনত্ব একটা রেসিপি। সয়াবিনের এই রেসিপি থাকলে মাছ মাংস কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই এক পদ দিয়েই সমস্ত ভাত রুটি খেয়ে ফেলতে পারবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলা দিয়ে রান্নাটা করলাম। সঠিক পদ্ধতিতে রান্নাটা না করলে হয়তো রান্নাটা খেতে অতটাও ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে রান্নাটা করার জন্য সবার প্রথমে ওভেনে একটা পাত্রে বেশ খানিকটা জল খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি মোটামুটি 50 থেকে 60 গ্রামের মতো সয়াবিন। সয়াবিন গুলোকে খুব ভালো করে জাল করে নিচ্ছি, যাতে কিনা সয়াবিন গুলো একদম সফট হয়ে যায় আর বেশ সুন্দরভাবে ফুলে ওঠে। তো দেখুন, বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সয়াবিন গুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে নামিয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার জল পাল্টে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সয়াবিনের মধ্যে যা এক্সট্রা জল রয়েছে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরকম হাত দিয়ে চেপে চেপে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবে সমস্ত সয়াবিন থেকে জল ঝরিয়ে নিয়েছি। সয়াবিনের পাত্রটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এদিকে নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম ওজনের এক ফালি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর মাঝখানের যে অংশটা রয়েছে, বীজের অংশ, সেটাকে এরকম ভাবে একটা ছুরির সাহায্যে বাদ দিয়ে নিচ্ছি। এরপর হালকা করে খোসা ছাড়িয়ে নেব। খোসা পুরোপুরি ছাড়াবো না, অল্প অল্প খোসা রেখে কুমড়োটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োর খোসা যেহেতু একদমই পাতলা রয়েছে, সেজন্য পুরোপুরি খোসা ছাড়াবো না, অল্প অল্প খোসা এর মধ্যে রেখে দিয়ে তারপরে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাজটা করে নিতে পারেন। আমি ছুরি দিয়েই অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। 2 টুকরো কুমড়োরই অল্প অল্প খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কুমড়োগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কেটে নেওয়া কুমড়োগুলোকে এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আপনারা চাইলে কিন্তু এখানে কুমড়োর পরিমাণ সয়াবিনের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। আপনারা যেই রকম রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী সমস্ত কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এদিকে সয়াবিন আর কুমড়োর পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিন গুলো বেশ সুন্দর করে একটু ভেজে নেব, সয়াবিনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সয়াবিন রান্নার আগে হালকা করে একটু ভেজে নিলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা সেটা থাকে না আর খেতে বেশ ভালো লাগে। তবে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু সয়াবিন গুলো শক্ত হয়ে যাবে। হালকা করে সয়াবিন গুলো ভেজে তুলে নিলাম একটা পাত্রে। সয়াবিন ভাজা ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে আবারও গরম করে নিয়েছি। এরপর দিচ্ছি হাফ চামচ গোটা 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে একটু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত, ফোড়নটা বেশ সুন্দর ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। 1 চামচ গ্রেট করে নেওয়া আদা তেলের মধ্যে দিয়েছি, হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা কুমড়ো গুলোকে দিয়ে দিলাম। এখানে আমি ওই মোটামুটি 1 ইঞ্চির মতো আদা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। কুমড়োগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, হালকা করে একটু কুমড়োগুলোকে প্রথমে ভেজে নেব। কুমড়োগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুগুলোকেও কুমড়োর সাথে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। যেহেতু আগে থেকে আলু ভাজা নেই, সেজন্য কুমড়োর সাথে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পাকা টমেটো আর মোটামুটি 5 থেকে 6টার মতো চেরা কাঁচা লঙ্কা। আলু কুমড়ো একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে কষিয়ে নেব। যেহেতু আলু কুমড়ো আগে থেকে কিছুই ভাজা ছিল না, তো এইরকম ভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি, আবারও মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন, কুমড়ো আর আলুগুলো কিন্তু বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে আমি ওই 1 চামচের মতো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো। লবণের পরিমাণ এখানে একটু কম দিয়েছি, যেহেতু সয়াবিন ভাজার সময় বেশ কিছুটা লবণের ব্যবহার করা হয়েছে। লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন গুলো।
খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। ভেজে নেওয়া সয়াবিন এর মধ্যে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে, অনেক সময় কাঁচা গন্ধের কারণে অনেকে সয়াবিন খেতে পছন্দ করে না। তো সয়াবিন এরকম ভাবে আগে থেকে ভালো মতো করে কষিয়ে নিলে সেই গন্ধটা কিন্তু একদমই আসবে না। খুব ভালো করে আরো 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, আর একেবারে গামাখা করেও তৈরি করব না, মিডিয়াম ঝোল রাখবো, সেই বুঝে এখানে জল দিয়েছি। জল দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঝোলটা দেখুন সুন্দর ফুটে এসেছে। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা সুন্দর ঘন হয়ে আসা পর্যন্ত, আলু কুমড়ো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। গ্যাসের এক পাশে রান্নাটা হতে থাকুক, আর আরেক পাশে দেখুন একটা মশলা তৈরি করে নেব, সেজন্য বসিয়েছি একটা তড়কা প্যান। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তড়কা প্যানের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে প্রথমে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি গোটা 5 ফোড়ন। শুকনো লঙ্কা ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে, সেজন্য শুকনো লঙ্কাটাকে আগে দিয়েছি। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছি গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তার মধ্যে দিয়েছি 1 চামচের মতো কসুরি মেথি। সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি, তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনো কিছুই যেন অতিরিক্ত পুড়ে না যায়, বেশি কালো না হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা পুরোপুরি তেতো হয়ে যাবে। ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটাকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম। খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ভাজা মশলাটা একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই ভালো মতো করে গুঁড়ো হয়ে গেছে। শুধুমাত্র শুকনো লঙ্কা একটু গোটা গোটা রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। মশলাটা সাইডে সরিয়ে রেখে আবারও ওভেনের কাছে চলে এসেছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে নিলাম। ঝোলটাও দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে, আর কুমড়ো আলু সমস্তটাই খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। বন্ধুরা রান্নার শেষে এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এই ভাজা মশলার কারণেই এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। লবণ একটু কম হয়েছিল, সেজন্য আরো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই স্পেশাল ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব 1 চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর কুমড়োর রেসিপি, এতে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা আমাদের একদমই হয়ে এসেছে, আর এখন গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা এইরকম ভাবে সয়াবিন কুমড়োর রেসিপি আপনারা কারা কারা বাড়িতে বানিয়ে খান অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।